সব কিছু পেয়ে গেলে মানুষের মন তো এমনিতেই নষ্ট হয়ে যায়। তাই সৃষ্টিকর্তা সবাইকে অভাবে রাখেন। কাউকে টাকার অভাব, কাউকে রূপের অভাব, আবার কাউকে এক মুঠো ভাতের অভাব, আবার কাউকে কাউকে তো একটু শান্তির অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এমন কর্ম করো যে তুমি হাসতে হাসতে মরবে, আর তোমার জন্য জগৎ সংসার কাঁদবে। কঠিন সময়ে বেশি চিন্তা করছেন? শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে, আবার চলেও যাবে। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ভদ্রতা ততক্ষণই বজায় রাখুন যতক্ষণ না আপনার সম্মানে আঘাত আসে, আর যখনই আপনার সম্মানে আঘাত আসবে তখনই নিজেকে কঠোর করুন। কারণ বিনয়ী হয়ে সব সমস্যার সমাধান করা যায় না। গীতায় লেখা আছে, সৎ থাকুন। তাতে হয়তো রাস্তা কঠিন হবে, কিন্তু শান্তির অভাব হবে না। পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যর সঙ্গে কখনোই লড়াই করা যায় না। ভাগ্য এক আজব জিনিস, যাকে দেয় সব কিছু উজাড় করে দেয়, আবার যার থেকে কেড়ে নেয় সব কিছু কেড়ে নেয়। প্রতিদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনাটি করুন যে, হে প্রভু, আমাকে সুখ দিলে ততটাই সুখ দাও যাতে আমি তোমাকে ভুলে না যাই, আর দুঃখ দিলে আমাকে ততটাই দুঃখ দাও যাতে আমি তোমার প্রতি বিশ্বাস না হারিয়ে ফেলি। প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই প্রার্থনাটি করুন যে, হে কৃষ্ণ, মধ্যবিত্ত ঘরের সন্তান আমি। হাজার কষ্টের মাঝে যদি কখনো পথভ্রষ্ট হই, তাহলে তুমি আমায় পথ দেখিও। যদি কখনো ক্লান্ত হয়ে পড়ি, তাহলে আমায় শক্তি দিও। প্রতিদিন গীতা পাঠের সময় না পেলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র রেখে এই মন্ত্রটি 3 বার পাঠ করুন। গীতা পাঠের ফল আপনি লাভ করবেন। জ্যোতিদং সচন্দনং তুলসী পত্রং নমঃ, ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এমন কর্ম করো যে তুমি হাসতে হাসতে মরবে, আর তোমার জন্য জগৎ সংসার কাঁদবে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রেমে ভরা চোখ, সত্য বলা মুখ, সহজ সরল মন, সাহায্য করা হাত, সত্যের পথে চলা পা, শ্রদ্ধায় নত হওয়া মাথা আমার খুব পছন্দ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। হরে কৃষ্ণ। প্রতিদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনাটি করুন যে, হে সৃষ্টিকর্তা পরমেশ্বর, তোমার কৃপা ছাড়া আমি কিছুই নই। প্রতিদিন আমাকে নতুন নতুন আশা ও বিশ্বাস দাও। আমার চলার পথে যেন কোনো অন্ধকার না আসে। তুমি আমায় সঠিক পথে চালিত করো, এবং আমার জীবনে চলার প্রতিটি বাঁকে তোমার আশীর্বাদ যেন আমার মাথায় থাকে। বেঁচে আছি, শারীরিকভাবে সুস্থও আছি, পরনে পোশাক আছে, 3 বেলা ভালো করে খেতে পাই। তাই আসুন একবার ভগবানের নাম স্মরণ করি। হরে কৃষ্ণ। গীতায় লেখা আছে, জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে, আর যোগ্যতা থাকলেই মানুষ আপনাকে হিংসা করবে। তাই এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে চলুন। প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই একটি প্রার্থনা করুন যে, হে কৃষ্ণ, আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা তোমার চরণে অর্পণ করলাম। তুমি আমায় এতটাই ধৈর্য, সাহস ও বিশ্বাস দাও যাতে আমি কখনোই সত্যের পথ থেকে বিচ্যুত না হই। তুমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে থেকো। ধৈর্য ধরুন, আপনি যা চাইছেন তাই পাবেন। শুধু মন থেকে বলুন, রাধা রাধা।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরবে কেউ বলতে পারে না। যে রাতে প্রভু রামচন্দ্র সিংহাসন পাওয়ার কথা ছিল, পরদিন সকালেই তাকে বনবাসে যেতে হয়েছিল। কখনোই চিন্তা করবেন না, আজ হয়তো আপনি দুঃখী, কিন্তু আগামীকাল আপনিও হাসবেন। শুধু মনে মনে বলুন, রাধে রাধে। বড় কঠিন এই পৃথিবী। মিথ্যা কথা বললে মানুষ সহজে বিশ্বাস করে না, আর সত্য কথা বললে মানুষ তার প্রমাণ চায়। প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই একটি প্রার্থনা করুন যে, হে কৃষ্ণ, আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা তোমার চরণে অর্পণ করলাম। তুমি আমায় এতটাই ধৈর্য, সাহস ও বিশ্বাস দাও যাতে আমি কখনোই সত্যের পথ থেকে বিচ্যুত না হই। তুমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে থেকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাছের মানুষ তো সেই যে দূরে থাকা সত্ত্বেও কাছে থাকার অনুভূতি জাগায়। প্রতিদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনাটি করুন যে, হে ঈশ্বর, আমার হৃদয়কে এতটাই বিশ্বাসে পরিপূর্ণ করে দাও যেন কোনো বাধাই আমাকে নিরাশ করতে না পারে। তুমি আমার পথপ্রদর্শক হও এবং আমার প্রতিটি সিদ্ধান্তে যেন তোমার আশীর্বাদ থাকে। হরে কৃষ্ণ। যদি কোনো সমস্যার সমাধান চান, তাহলে যে ভুল করেছে তার সঙ্গে কথা বলুন। অন্যের সঙ্গে কথা বললে সমস্যা আরো বাড়বে। সুপ্রভাত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকায় না। হয় তিনি জিতিয়ে দেন, আর নয়তোবা তিনি শিখিয়ে দেন। হরে কৃষ্ণ। আবেগ হলো কাগজের নৌকার মতো। বাস্তবে কাগজের নৌকার যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি বাস্তবে আবেগেরও কোনো মূল্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রদীপ কখনোই তার নিজের সম্বন্ধে কাউকে কিছু বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দিয়ে দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কখনোই কিছু বলতে যেও না। শুধু ভালো কর্ম করে যাও, কর্মই তোমার পরিচয় দেবে। ধান চাষ সবাই করতে চায় না, কিন্তু ভাত সবাই খেতে চায়। ঠিক তেমনি গীতা সবাই পড়তে চায় না, কিন্তু স্বর্গে সবাই যেতে চায়। জীবনে যদি সুখে থাকতে চাও, তাহলে সহ্য করতে শেখো, একা থাকতে শেখো, চুপ থাকতে শেখো, আর কিছু জিনিসকে এড়িয়ে চলতে শেখো। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি কাউকে খুব ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও, কারণ তোমায় যদি সে ভালোবাসে সে এমনিতেই রয়ে যাবে, আর যদি দেখো সে চলে গেছে তাহলে সে কখনোই তোমার ছিল না। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি কাউকে খুব ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও, কারণ তোমায় যদি সে ভালোবাসে সে এমনিতেই রয়ে যাবে, আর যদি দেখো সে চলে গেছে তাহলে সে কখনোই তোমার ছিল না। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অবহেলা করার আগে একটিবার ভেবে নিও, ভবিষ্যতে তাকে আর প্রয়োজন পড়বে না তো। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ।